পটুয়াখালীর বাউফলে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা লোকমান হোসেন। অসময়ের এই চাষে কম খরচে বেশি লাভ পাওয়ায় খুশি তিনি। তার এই সাফল্য দেখে এলাকার অনেকেই অফ সিজনে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বিস্তারিত এম এ হান্নানের প্রতিবেদনে। ৮ বছর আগে কর্মের খোঁজে পাড়ি জমিয়েছিলেন বিদেশে, তবে সেখানে কোনো গতি না হয় বছর ৩ আগে দেশে ফিরে শুরু করেন কৃষিকাজ। এখন সফল উদ্যোক্তা তিনি। বলছি বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডিল গ্রামের তরুণ কৃষক লোকমান হোসেনের কথা। তরমুজ গ্রীষ্মের ফল হলেও বর্ষায় মালচিং পদ্ধতিতে বাড়ির আঙিনায় চাষ করেছিলেন তিনি। মাত্র কয়েক মাসে তরমুজ চাষ থেকে সফলতা পান তিনি। যে কয়েক বছর থেকেই আমি এই বাড়ির আঙিনায় লাউ, করলা, তারপর অন্যান্য সবজি চাষ করি। তো এবছর একটা নতুন উদ্যোগ নিয়েছি যে তরমুজ বা ফ্রুট বর্ষাকালীন সময়ে চাষ করলে কীরকম হয়। তো এটা আমি নতুন তরমুজ লাগাইছি, দেখি অনেক ভালো ফলন, ভালোই হয়েছে। তো ফ্রুটও ফলন ভালো হয়েছে, কারণ বর্ষার সিজনে তো এটার চাহিদা অনেক। তো মোটামুটি ভালোই হয়েছে। ঔষধ খরচও কম হয়, কারণ বর্ষার সিজনে তো পোকার আক্রমণ কম হয়। তাই এই হয়তো 20,000 টাকার মতো খরচ গেছে, মোটামুটি লাখখানি টাকা বেচা হবে। আমি বাইরে যাই, মানে বুরুনাইতে যাই, সেখানে 3 বছর থাকি। যেখানে দেখার পর দেখি যে সেখানে যে পরিশ্রম দিতে হয় বা করতে হয়, তার চেয়ে আমার দেশে যে জায়গা জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেখান থেকে ভালো থাকা যায়। সামনের বছর পরিকল্পনা যে তরমুজ, ফ্রুট আরও বাড়াইয়া এই যে পরিত্যক্ত জমি আছে সেখানে আরও চাষ করার এই পরিকল্পনা আছে। লোকমানের এই চাষাবাদে সহায়তা করছেন তার বাবা। এখন ছেলের সাফল্যে খুশি তিনিও। আমার ছেলে বাইরেতে আইসা এখন বাইরে গেছে, বাইরে থেকে একটু কষ্ট পরিশ্রম লাগছে বিদেয় আইয়া এখন আমার পাশাপাশি আমি সবজি চাষ করি। এই জন্য আমার ছেলে একটু আগান ধরলো, যে বললো যে যাবো আমরা তরমুজের চাষ করবো। আমি আগে তরমুজ চাষ করতাম না, অনেক সবজি করতাম, কিন্তু তরমুজ চাষটা করতাম না। সে বলতেছে আমি তরমুজ ফুটে যে এনেছি লাগাম। তা আমি বললাম বাবা এখন লাগালে তো সিজন লাগে, বর্ষার সিজনে তো করা যায় না। কয় না, উঁচা জমি আছে যখন, তো উঁচা জমি নিয়ে করবো, একটু দেখি চেষ্টা করিয়া। এখন দেখি যে আমার ছেলে যে চাষবাসের এবং ঔষধের দোকান আছে, ডিলারি, সে দেখলাম যে ভালো ফলন ফলাইছে এবং সামনের দিকে আশা আছে আরও ভালো ফলন ফলাইতে, আরও যে বৃদ্ধি ফলাইতে পারি এবং বেশি যে করে লাগাইতে পারি, এই জন্য আমাদের নিয়ত আছে। লোকমানের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ায় অনেকে দেখতে আসছেন তার ক্ষেত। এতে স্থানীয় তরুণদের মধ্যেও অফ সিজনে তরমুজ চাষের আগ্রহ বাড়ছে। বর্ষাকালে তরমুজ দেই নাই আর দেখিও নাই, কিন্তু লোকমানের উদ্যোগে আসলে দেখি যে না, এটা সম্ভব হয়েছে, তরমুজ দেওয়া এবং ভালো হয়েছে। দেখলাম আইয়া বা তরমুজ, শসা, তারপর ফুট সবই হয়েছে। আমরা বুঝি ইয়া বর্ষাকালে হয় না, কিন্তু বর্ষাকালে আসলে তরমুজ হয়। আমরা সিজনকালে দেই, কিন্তু বিজিবিল সিজনকালে দেই, কিন্তু এই বর্ষাকালে দেই নাই। এখন তো ওর দেওয়ার ইতে আমরা দেখি আগামীতে হইতে উদ্যোগ তরমুজ দেওয়ার। উপকূলীয় উপজেলায় মৌসুমে ব্যাপক পরিসরে তরমুজ আবাদ হলেও অফ সিজনে মালচিং পদ্ধতিতে এবারই প্রথম হয়েছে এই আবাদ। লোকমানের মতো সকল কৃষকের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদেরকে সর্বাত্মক পরামর্শ প্রদান করে থাকি। রোগ, পোকামাকড়, বালাই দমনের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরামর্শ প্রদান করছেন। আমাদের অফিস এ বিষয়ে সবসময় তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। এছাড়া আমরা যদি পরবর্তীতে সিজন তরমুজ চাষে কোনো ধরনের সহযোগিতা দিতে পারি, সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তরমুজ চাষে লোকমানের এই সফলতার গল্প অন্যদেরও অনুপ্রাণিত করছে। এই উদ্যোগ সম্প্রসারিত হলে দেশের বাজারে সারা বছরই পাওয়া যাবে গ্রীষ্মের ফল তরমুজ।